এবার বাড়িতেই বসে বানিয়ে নাও সকাল সন্ধ্যের দারুণ মজাদার এক টিফিন রেসিপি কিংবা পিঠের রেসিপি। চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বানাবো সকাল বিকেলের টিফিন বলতে পারো কিংবা একটা পিঠের রেসিপি বলতে পারো। তো আমি পিঠে কেন বলছি না, কারণ আজকে পুরটা কিন্তু নারকেলের পুর দিচ্ছি না, এই কারণে কিন্তু আমি পিঠের রেসিপি বলছি না। তো সকাল বিকেলের টিফিনে কিন্তু এই রেসিপিটা দারুণ দারুণ হয়। আর যেই রেসিপি বানাচ্ছি সেটা যদি তোমরা নারকেলের পুর দিয়ে তৈরি করে ফেলো তাহলে পিঠে হয়ে যাবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের। আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো আমি বেশ কিছুটা জল এখানে গরম করে নেব। তো বন্ধুরা, এখানে আমি রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো আমি আজকে চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা করছি, তোমরা চাইলে কিন্তু আটা, ময়দা কিংবা সুজি দিয়েও এই রেসিপিটা করতে পারো। তো চলো এখন আমি কতটা পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ। এখানে মোট আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে কিছুটা আমি চালের গুঁড়ো তুলে নেব। তো আমি এখানে গাজরের রস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ফুড কালার নিয়ে নিতে পারো। তো গাজরের রসটা দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দেব। এইবার গাজরের রসটা দিয়ে আমি কেমনভাবে স্মুথ একটা ডো বানিয়েছি দেখো, এইরকমভাবেই কিন্তু তোমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে দাও। এইদিকে বাকি যেটুকু মিশ্রণ ছিল তাতে উষ্ণ গরম জল দিয়ে দাও। উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে এইভাবে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নাও। তার আগে অবশ্যই খেয়াল রাখবে যে জলটা অল্প অল্প করে দিতে হবে, না হলে জলটা বেশি হয়ে গেলে এটা কিন্তু মাখানো পারফেক্ট হবে না। এখন অল্প অল্প জল দিচ্ছি আর এইভাবে খুব সহজেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখন দেখো এটা আমার কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি। আমি এটাকে মোটামুটি 2 ভাগে ভাগ করে নিলাম আর বেলনি চাকতির ওপর নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে ঘুরিয়ে একটু গোল করে নিলাম। বেলনি চাকতির ওপর অল্প একটু পরিমাণ ময়দা ছড়িয়ে দাও। ছড়িয়ে এটাকে নর্মাল আমরা যেরকম রুটি খাই সেই রকমই কিন্তু বেলে নিতে হবে। অবশ্যই খেয়াল রেখো যাতে এটা একদম পাতলা কিংবা একদম মোটা না হয়ে যায়। এখন এটা আমি মোটামুটিভাবে বেলে নিয়েছি। এরকম একটা স্টিলের বাটি নাও, বাটি নিয়ে এইবার গোল করে কেটে নাও। স্টিলের বাটি নিলে কি হয়, সবগুলো লিচি খুব সুন্দরভাবে কাটা হয় আর প্রত্যেকটা সাইজ কিন্তু একই থাকে। এইভাবে আমি প্রথমে 2টো কেটেছি, তারপর এক্সট্রা বাদবাকি অংশগুলো তুলে নিয়ে ওই লিচিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে যে গাজরের রস দিয়ে মাখানো ডো ছিল সেখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এবার বেলনি চাকতির ওপর অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে এটাকেও আগের মতোই বেলে নাও। আবারও বলছি, একদম বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প ময়দা দিলেই কিন্তু এগুলো বেলা হয়ে যাবে। তারপর আগের মতোই বাটি বসিয়ে একই শেপেই কিন্তু এগুলোকে কেটে নাও। আমি এইভাবেই কিন্তু সবগুলো লিচি কেটে নিচ্ছি। এইদিকে বেলনি চাকতির ওপর একটা লিচি নিলাম। লিচির ওপর আমি আজ আলুর পুর করেছি, তোমরা চাইলে নারকেলের পুরও দিতে পারো। যেহেতু পুরটা করতে সবাই জানে তাই আমি এখানে পুরটা তৈরি করে দেখাইনি। এইবার পুরটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিচ্ছি। এখন এই জলটা দিলে কি হয়, আঠার কাজ করে। একটু জল দিয়ে চারিদিকটা লাগিয়ে নিয়ে তারপর ওপর থেকে আবারও একটা লিচি বসিয়ে দিলাম। তারপর সাইডগুলোকে খুব ভালোভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে নিতে হবে। এই রকম আমি নিয়েছি 2টো পেন্সিল। 2টো পেন্সিল দিয়ে আমি কত সুন্দর খুব সহজে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মনমতো ডিজাইন করে নিতে পারো। এতটাই সুন্দর হয়, যে কোনো জিনিস দেখবে দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই ভালো লাগে।
এই কারণে আমি এর ওপর একটু ডিজাইন করে নিচ্ছি। আর কত সহজে একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি দেখো। চোখ বুজেই কিন্তু নিমেষের মধ্যে তোমরা এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারো। এইভাবে সাইডগুলো আমি ডিজাইন করে নিয়েছি, আর ওপরটা আমি আরও একটা ডিজাইন করব। দেখো কত সুন্দর হয়েছে। এই রকম আমি একটা শন নিয়েছি। শন তো আমাদের সবার বাড়িতে থাকে, তাই না? শন দিয়েই কিন্তু আমি এইভাবে সাইডগুলোকে তুলে দিচ্ছি। তো এই পিঠেটা খেতে পিঠে বলাও ভুল, টিফিন বলতে পারো তোমরা, পিঠে বললেও কোনো ক্ষতি নেই। এই পিঠে আর টিফিন যেটা তোমরা খুশি বলতে পারো, ভীষণই মজাদার খেতে হয়। সকাল বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এটা ভীষণ ভালোভাবেই জমে যায়। এইভাবে দেখো আমি সাইডগুলো একটু তুলে দিচ্ছি শন দিয়ে, আর কত সুন্দর হয়ে গেল। এইবারে মাঝখানে আমি একটা গোলমরিচ নিয়ে বসিয়ে দিচ্ছি। একটা পিঠে আমার তৈরি। আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমাদের বলতে হবে। এইভাবে আমি গাজরের রস দিয়ে তৈরি করে রাখা দুটো লিচির মধ্যে আমি আগের মতোই পুর দিয়ে দিয়েছি। তারপর দুটো পেন্সিল নিয়ে আবারও কিন্তু আমি আগের মতোই ডিজাইন করে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের মনোমতো এখানে ডিজাইনটা তৈরি করে নিতে পারো। আমার মনে হচ্ছিল আমার কাছে এই ডিজাইনটাই সহজ, আর আমি তোমাদের সবসময় সহজ ভিডিও শেয়ার করারই চেষ্টা করি। তাই আজ ভাবলাম তোমাদের সামনে এই ডিজাইনটাই শেয়ার করি। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো, কিন্তু এই ডিজাইনটা কিন্তু ভীষণই সহজ। এইভাবে আবারও সাইডগুলো ডিজাইন করে নাও, আর আবারও আগের মতো একটা তৈরি করে নাও। ব্যাস এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নাও। আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখো। যে কেউ একবার খেলেই কিন্তু বারবারই খাওয়ার জন্য বায়না করবে। এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, কারণ পিঠেগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে জলের ভাপেও খেতে পারো, কিন্তু আজ আমি তোমাদের পিঠেগুলো ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে দিয়ে তেলটাকে প্রথমে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আঁচ করে এগুলোকে ভেজে নাও। একদম মুচমুচে খেতে হবে। চপ সিঙ্গারা খাওয়ার কথা সবাই ভুলে যাবে। তো এগুলো কিন্তু খুবই কম তেল টানে, বেশি তেল টানে না। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নাও। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি, আর এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। দেখো ভেতরটা একদমই পুরে ভরা, আর বাইরেটা কিন্তু ভীষণই মুচমুচে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।